গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজেই একক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন শেখ হাসিনা। তার চোখের ইশারা আর তর্জনী ছিল শাসনের ভাষা। গণরোষের মুখে যখন দেশ ছেড়ে পালিয়েছেন, দেশ তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। তাই জনগণের প্রত্যাশা পূরণে বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বিচার ব্যবস্থার মেরুদণ্ড একেবারে ভেঙে দিয়েছিলেন শেখ হাসিনা। পুলিশ আর আদালতকে হাতের মুঠোয় নিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনের মতো বিশেষ আইন প্রণয়ন করে গায়েবী মামলার মাধ্যমে দেশের নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করেছেন শেখ হাসিনা। সম্প্রতি জাতীয় একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করত হাসিনা। আমি বিনয়ের সাথে বলছি, জামায়াতে ইসলামী নেতাদের জঘন্য বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই বিচারের ক্ষেত্রেও অ্যাভারেজে 2.5 বছর সময় নিয়েছিল শেখ হাসিনা। তার সব অপকর্মের বিচার করা হবে, এর জন্য সময় লাগবে। আমাদের প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম আছে, শেখ হাসিনার বিচারের জন্য তারা কাজ করছে। আইন উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘের রিপোর্ট আমাদের প্রচণ্ডভাবে আশাবাদী করেছে, কারণ এখানে শেখ হাসিনার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ আছে। আমাদের কাছে আরও চাঞ্চল্যকর এভিডেন্স রয়েছে। বিচারের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করছি না। সম্পূর্ণ ন্যায় বিচার করার মাধ্যমেই হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের যথোপযুক্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এছাড়াও সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কোনো কারণে যদি দেরি হয় তবে বড়জোর 4-5 সপ্তাহ সময় লাগতে পারে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিউল হাসান সাকিব, সময়ের আলো।